নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ ১লা জুন দারুণ সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট স্ট্যাটাসের পরিবর্তন। জুন মাসে বাড়তি টাকা ব্যাংকে ঢোকা শুরু হলো। তো বন্ধুরা, এরই সঙ্গে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। জুন মাসে কবে দেওয়া হবে বিস্তারিত আজকে আমরা জেনে নেব। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে। চলুন, এটা নিয়ে কিন্তু আজকের বিশাল বড় আপডেট রয়েছে। কবে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, চলুন দেখে নেওয়া যাক। শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে। এবার মহিলারা পাবে ২০০০ টাকা অথবা ২৪০০ টাকা ও ৩০০০ টাকা অথবা ৩৬০০ টাকা। যারা কয়েক মাস ধরে টাকা পায়নি এই মাসে দেবে। তো বন্ধুরা, কবে দেবে তাদেরকে। সঙ্গে কৃষক বন্ধুর টাকা জুন মাসে দেবে। কবে দেবে জানুন বিস্তারিত। তো বন্ধুরা, এখানে যে আপডেটগুলি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জুন মান্থ পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে। তো বন্ধুরা, কবে দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এবং এর সাথে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। আর যারা কয়েক মাস ধরে পাচ্ছেন না, আন্ডার প্রসেস হয়ে আছে, পেমেন্ট আন্ডার প্রসেস, তাদেরকে কিন্তু এই জুন মাসে টাকা দেওয়া হবে। কত টাকা করে দেওয়া হবে চলুন বিস্তারিত দেখে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে দেওয়া রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগামী জুন মাসের টাকা সম্পর্কে রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে দুর্দান্ত সুসংবাদ। তো বন্ধুরা, সুসংবাদ দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। দেখতে পাচ্ছেন এবার জুন মাসে যে টাকাটি মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটি মূলত ৩৪তম কিস্তির টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, অনেক দিন ধরে আপনারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন, ইতিমধ্যে ৩৩তম কিস্তির টাকা দেওয়া হয়েছে। আর এই জুন মাসে টাকা পেলে আপনারা পেয়ে যাবেন ৩৪তম কিস্তির টাকা। জুন মাসে টাকা কাদের অ্যাকাউন্টে কত করে যাবে সেই তালিকা প্রকাশ করলো নবান্ন। এবার প্রকল্পের নতুন ঘোষণা জানানো হয়েছে। তো বন্ধুরা, এবার প্রকল্পের নতুন ঘোষণা করা হয়েছে। তো কি কি নতুন ঘোষণা করা হয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখে নিন যে জুন মাসে মহিলারাও আরও বেশি খুশি হতে চলেছেন। কি কারণে সেটা কিন্তু আমরা দেখে নেব। কারণ জুন মাসে ৩৪তম কিস্তিতে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আর ১০০০ টাকা ১২০০ টাকা নয়, তারা সকলেই পেয়ে যাবেন মোট ৪ রকমের টাকা। এক্ষেত্রে দুটি ভাগের কথা উল্লেখ রয়েছে। যাদের প্রথম ভাগে দেওয়া হবে তাদের দেওয়া হবে, দেখতে পাচ্ছেন, ২০০০ টাকা ও ২৪০০ টাকা, এবং অপর ভাগে দেওয়া হবে ৩০০০ টাকা ও ৩৬০০ টাকা। তবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রাজ্যের মহিলাদের এই টাকা পাঠানো হবে। তপশিলি জাতি ও উপজাতি ক্যাটাগরি মহিলারা পাবেন, দেখতেই পাচ্ছেন, মোট ৩৬০০ টাকা ও ২৪০০ টাকা করে। আর জেনারেল গ্রেডের মহিলারা পাবে ২০০০ টাকা ও ৩০০০ টাকা করে। এই নিয়ে গতকাল নির্দেশিকা জারি করা হয়েছে। তো বন্ধুরা, এবার দেখে নিন কি বলা হয়েছে। তো এবার ঠিক কোন কোন মহিলারা পেতে চলেছেন এই অতিরিক্ত টাকা, আর কবে থেকেই বা এই ব্যাংকে বেশি টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। এছাড়াও যে সকল মহিলারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নবান্নের নোটিশ বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে তা নিচে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় যদি আপনারা জানতে চান তো ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে এখন দেখতে থাকুন, তাহলে বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে জানানো হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা ১০০০ টাকা ও ১২০০ টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন, কিন্তু সকল মহিলারা যে সঠিক সময় টাকা পাচ্ছেন তা কিন্তু নয়। সমীক্ষার রিপোর্ট অনুসারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, এই কয়েকটি জেলাতে গত মাসে টাকা সঠিক সময়ে না আসার কারণে এই জেলাগুলিতে সবার আগে টাকা দেওয়ার ব্যবস্থা করছে জুন মাসে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই সমস্ত জেলাগুলিতে মে মাসে সঠিক সময়ে টাকা না দেওয়ার কারণে জুন মাসে আগাম এই সমস্ত জেলাগুলিতে টাকা দেওয়া হবে। তো তার জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের ৩ অথবা ৪ তারিখের পরেই নবান্ন থেকে ছাড়া হয়, কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতে ৭ থেকে ৮ তারিখ হয়ে যায়। কিন্তু এবার জুন মাসের নির্বাচন, পরবর্তী সময়ের প্রকল্পের টাকা দিতে সমস্যা হতে পারে।
তার কারণে নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন জুন মাস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগেই ছেড়ে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করবে। নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন জুন মাসের 1 তারিখ অথবা 5 তারিখ থেকে মহিলারা জুন মাসের টাকা অ্যাকাউন্টে পাবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে সমস্ত মহিলারা অনেক দিন ধরে আপনারা স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস, বা আপনারা এই নতুন মাসে অর্থাৎ জুন মাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন, সেই সমস্ত মহিলাদেরকে এই মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যেই আপনারা টাকা পেয়ে যাবেন। দেখুন এখানে বলা হয়েছে যারা কয়েক মাস ধরে টাকা পায়নি কারা কত টাকা করে পাবে বিস্তারিত জানানো হয়েছে। এখানে কি বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের সভা থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যা ইত্যাদি সাময়িক ত্রুটির কারণে এপ্রিল ও মে মাসে টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে মহিলাদের। অনেক মহিলা এই বাড়তি টাকার লাভ থেকে গত 2 মাস বঞ্চিত থেকেছেন, কিন্তু জুন মাসে এই অসুবিধার সমাধান করা হয়েছে এবং আসন্ন জুন মাসে যেসব মহিলারা তপশিলি জাতি ও উপজাতি অন্তর্ভুক্ত তাদের এপ্রিল মে জুন এই 3 মাসের টাকা মিলিয়ে মোট 3600 টাকা দেওয়া হবে। এছাড়াও সাধারণ গড়ের মহিলাদের 3 মাসের টাকা মিলিয়ে মোট 3000 টাকা দেওয়া হবে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কোন কোন মহিলারা এখানে বেশি টাকা এখানে অর্থ লাভ করবে। যে সমস্ত মহিলারা গত এপ্রিল এবং মে মাসের টাকা পাননি এখনো পর্যন্ত, সেই সমস্ত মহিলাদেরকে এই জুন মাসে একসাথে 3600 টাকা এসএসটি হয়ে থাকলে এবং জেনারেল হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাদের দেওয়া হবে একসাথে 3টি মাসের টাকা অর্থাৎ 3000 টাকা করে। তো বন্ধুরা এবার আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। তো সব থেকে বড় এই আপডেটটি, কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় 2টি মরশুম হিসেবে। একটি মরশুম বা একটি কিস্তিতে কৃষকরা 2000 টাকা বা 5000 টাকা করে পায়। এক্ষেত্রে একটি মরশুম হলো খারিফ মরশুম, অন্যটি হলো রবি মরশুম। এই 2টি মরশুমের মধ্যে খারিফ মরশুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে, শেষ হয় সেপ্টেম্বর মাসের 31 তারিখে। অন্যদিকে রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর মাসের 1 তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের 31 তারিখে। এবার কৃষকরা পাবে খারিফ মরশুমের টাকা। 2024 সালের এই খারিফ মরশুমের টাকা প্রথম কিস্তির টাকা আপনারা যে পাবেন সেটি কবে থেকে দেওয়া হবে। দেখুন কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু করা হয় তখন থেকে 2 বছর পর্যন্ত প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়া হয় জুন মাসে, কিন্তু 2023 সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার এবং খারিফ মরশুমের টাকা দেওয়ার শুরু করে এপ্রিল মাস থেকে। তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে দেখতেই পাচ্ছেন এদিকে মে মাস শেষ হতে চললো। তো বন্ধুরা আজকে কিন্তু জুন মাসের 1 তারিখ, মে মাস শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের। বুঝতে পারছেন নবান্নের সূত্রের খবর, লোকসভা ভোটের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার। তো বন্ধুরা আপনারা জানেন এই লোকসভা নির্বাচন ইতিমধ্যেই আজকে সম্পূর্ণ হচ্ছে, আর আজকে থেকেই সম্পূর্ণ হলে 4 জুন অর্থাৎ 4 তারিখ জুন মাসের রেজাল্ট বেরোবে, ফলাফল। তো এই ফলাফল বেরোলেই লোকসভা ভোটের, তো তখনই কিন্তু আপনাদের কবে থেকে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তার কিন্তু ব্যানার প্রকাশিত করা হবে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়ালিভাবে, এবং কবে দেওয়া হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে।